আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অবশ্যই আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আমরা কথা বলবো মনের এক এমন অদ্ভুত ভয় নিয়ে যা আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে আমাদের হার্ট বুঝি খুবই দুর্বল। এই বুঝি হার্ট অ্যাটাক হলো। যারা এই ভয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা জানেন এটা কতটা কষ্টের। আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে বলবো কেন এই ভয়টা আপনাদের মনে আসে এবং কিভাবে আপনি নিজেই এই ভয় থেকে মুক্তি পেতে পারেন। প্রথমেই একটা কথা মনে রাখবেন, আপনি যখন ভয় পাচ্ছেন যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে, তখন কিন্তু আপনার হার্টের কোনো দোষ নেই। আমাদের মন যখন অতিরিক্ত চাপে থাকে বা কোনো কারণে দীর্ঘস্থায়ী দুশ্চিন্তা করে, তখন মস্তিষ্ক আমাদের শরীরকে কিছু ভুল সংকেত পাঠায়। আপনি হয়তো শান্ত হয়ে বসে আছেন, কিন্তু আপনার মনের ভেতরে চলা কোনো চাপ বা উত্তেজনা আপনার হার্টবিট বাড়িয়ে দিচ্ছে। এই যে হুট করে বুক ধড়ফড় করা বা হঠাৎ করে মনে হওয়া যে ব্লাড প্রেশার মনে হয় বেড়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো অসুখ নয়। এটা হলো আপনার শরীরের একটি প্রতিরক্ষা ব্যবস্থা। যখন আমরা ভয় পাই, আমাদের শরীর মনে করে আমাদের সামনে কোনো বিপদ এসেছে, তাই সে হার্টবিট বাড়িয়ে দেয় যাতে আমরা লড়াই করতে পারি। কিন্তু যেহেতু আপনার সামনে সত্যিকারের কোনো বাঘ বা শত্রু নেই, তাই আপনি এই বাড়তি হার্টবিট দেখে আরও ভয় পেয়ে যাচ্ছেন। এটাই হলো ভয়ের সেই চক্র। আর এই অবস্থা থেকে মুক্তি পেতে সবচেয়ে বড় উপায় ও সঠিক বাস্তবতা জ্ঞান হলো, যখনই আপনার মনে হবে শরীর খুব খারাপ লাগছে, তখন অস্থির না হয়ে নিজেকে খুব শান্তভাবে বলতে শুরু করুন, এটা কেবল আমার মনের একটি কল্পনা মাত্র। আমার হার্ট একদম ঠিক আছে, কারণ আমি আগেও অনেকবার এমন পরিস্থিতিতে পড়েছি এবং আমি সুস্থভাবে ফিরে এসেছি। মনে রাখবেন, আমাদের হার্ট অনেক বেশি শক্তিশালী। এটি কোনো কাচের তৈরি খেলনা নয় যে সামান্য ভয় পেলেই ভেঙে যাবে। আপনি যদি এর আগে ডাক্তারের কাছে গিয়ে থাকেন এবং আপনার রিপোর্ট যদি সাধারণ আসে, তবে বিশ্বাস রাখুন আপনি নিরাপদ। বারবার নিজের পালস চেক করা বা প্রেশার মাপা আসলে এই ভয়টাকে আরও বাড়িয়ে দেয়। তাই যখনই এমন ভয় হবে, আপনি পালস চেক না করে লম্বা শ্বাস নিন এবং অন্য কাজে নিজেকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। এ ভয় থেকে মুক্তি পেতে হলে আপনাকে আপনার মনের সাথে বন্ধুত্ব করতে হবে। নিজেকে বোঝাতে হবে যে ভয় পাওয়া মানেই কিন্তু বিপদ হওয়া নয়। আপনার শরীর কেবল ক্লান্ত বা দুশ্চিন্তাগ্রস্ত, সে অসুস্থ নয়। আপনি যখনই এই বিষয়টি বিশ্বাস করতে শুরু করবেন, দেখবেন আপনার বুক ধড়ফড়ানি বা প্রেশার বাড়ার যে ভয়, এটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। আপনার মনকে শান্ত করার জন্য প্রতিদিন অন্তত 10 মিনিট বুক ভরে শ্বাস নেওয়ার প্র্যাকটিস করুন। মানুষের সাথে মিশুন, একা থাকবেন না। মনে রাখবেন, আপনি একা নন। আপনার মতো আরও অনেকেই এই ভয়ের সাথে লড়াই করে জয়ী হয়েছেন। আপনিও পারবেন। আপনার হার্ট আল্লাহর দেয়া এক অপূর্ব নিয়ামত। এটি আপনার অজান্তেই আপনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করে যাচ্ছে। একে নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। এতক্ষণ আমরা জানলাম কেন এই ভয়টা হয়। এবার চলুন জেনে নেই কীভাবে খুব সাধারণ কিছু অভ্যাসের মাধ্যমে আমরা এই ভয় থেকে চিরতরে বেরিয়ে আসতে পারি। মূলত দুটি জিনিস আমাদের এখানে সবচেয়ে বেশি সাহায্য করবে: সঠিকভাবে শ্বাস নেওয়া এবং মনকে বর্তমান সময়ে ফিরিয়ে আনা। প্রথমত যেটা হচ্ছে তা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। যখন আমাদের মনে হার্ট অ্যাটাকের ভয় আসে, তখন আমাদের শ্বাস খুব দ্রুত আর অগভীর হয়ে যায়। এতে শরীরে অক্সিজেনের ভারসাম্য নষ্ট হয় এবং বুক আরও বেশি ধড়ফড় করে। এটি ঠিক করার জন্য আপনি 4-7-8 টেকনিক ব্যবহার করতে পারেন। খুব সহজ। প্রথমে 4 সেকেন্ড ধরে নাক দিয়ে বুক ভরে শ্বাস নিন, তারপর 7 সেকেন্ড শ্বাসটাকে আটকে রাখুন, আর সবশেষে 8 সেকেন্ড সময় নিয়ে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। এটা যখন আপনি কয়েকবার করবেন, তখন আপনার মস্তিষ্ক সংকেত পাবে যে সব কিছু ঠিক আছে। ফলে আপনার হার্টবিট এবং প্রেশার খুব দ্রুত স্বাভাবিক হয়ে আসবে। তার সাথে আপনাকে অবশ্যই মাইন্ডফুলনেস বা মেডিটেশন করতে হবে। মেডিটেশন মানেই চোখ বন্ধ করে বসে থাকা নয়। এর আসল উদ্দেশ্য হলো আপনার অবাধ্য মনকে শান্ত করা। যখন ওই আজেবাজে চিন্তা মাথায় আসবে, তখন আপনি আপনার হাতের তালুর দিকে বা পায়ের পাতার দিকে মনোযোগ দিন। অনুভব করুন আপনার শরীরের মাটি বা চেয়ারে স্পর্শ করছে। এটাকে বলা হয় গ্রাউন্ডিং। এটি আপনার মনোযোগকে কাল্পনিক হার্ট অ্যাটাকের ভয় থেকে সরিয়ে বাস্তবতায় ফিরিয়ে আনবে।
এই ব্যায়ামগুলো কিভাবে কাজ করে, অনেকের মনে কিন্তু এটা প্রশ্ন কাজ করে। তাই শুধু শ্বাস নিলে বা মেডিটেশন করলে ভয় কি চলে যাবে? অনেকেই এই বিষয়টি নিয়ে কনফিউশনে আছে। আসলে আমাদের শরীরে ভ্যাগাস নার্ভ নামে একটি বিশেষ স্নায়ু থাকে, যা আমাদের হার্ট বা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করে। আপনি যখন শান্তভাবে শ্বাস নেন এবং মেডিটেশন করেন, তখন এই নার্ভসটি আপনার মস্তিষ্ককে শান্ত হওয়ার আদেশ দেয়। এটি সরাসরি আপনার শরীরের সেই ভুল অ্যালার্ম বা মিথ্যা ভয়কে বন্ধ করে দেয়। এটি কোনো জাদু নয়, এটি সম্পূর্ণ বৈজ্ঞানিক একটি পদ্ধতি। তাই প্রতিদিন সকালে বা রাতে ঘুমানোর আগে মাত্র 10 মিনিট এই অভ্যাসগুলো করুন। দেখবেন আস্তে আস্তে আপনার হার্টবিট নিয়ে দুশ্চিন্তা উধাও হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন যে আপনার শরীর আপনার নিয়ন্ত্রণে আসছে। নিজেকে সময় দিন, ধৈর্য ধরুন। একদিনে সব ঠিক না হলেও প্রতিদিন একটু একটু করে আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। আর অবশ্যই আপনি নিজেকে সময় দেবেন, কোনো রকম অস্থিরতা হবেন না, অধৈর্য হবেন না। যদি আপনার কোনো ধরনের জটিলতা সমস্যা থাকে বা আপনার সমস্যাগুলো যদি খুবই গুরুতর বেড়ে যায়, তো অবশ্যই আপনি কাছাকাছি কোনো সাইকোলজি বা মনোরোগ বিশেষজ্ঞের হেল্প নেবেন। অবশ্যই দেখাবেন। মানসিক চিকিৎসা নিলে যে মানুষ পাগল হয় তা কখনো নয়। অবশ্যই আপনার আশেপাশে যদি কোনো ধরনের সাইকোলজি বা মনোরোগ বিশেষজ্ঞ থেকে থাকে, অবশ্যই তাদের পরামর্শ নেবেন। আর আমার এই ভিডিওগুলো হচ্ছে কেবলমাত্র সচেতনমূলক। আর এই ভিডিওগুলো যদি আপনার জীবনের একটু উপকারে আসে, তো অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।